হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মার্কেটে গিয়েছিলাম, কালীবাজার। চাদর চাদর বিক্রি করার জন্য আনতে অর্ডার পেয়েছি। এটার কালারটা কিন্তু এরকম না, কালারটা অনেক গাঢ়, ভিডিওতে হালকা দেখা যাচ্ছে। তারপরে আরেকটা এনেছি, এই যে আরেকটা এনেছি। এটাও বানাইতে হবে, বুঝছেন? এটাও বানাইতে হবে। এইটাও এনেছি। তারপরে 4টা 3 পিস এনেছি বিক্রি করার জন্য। আছে 6টা 3 পিস আছে বিক্রি করার জন্য। ঘরে অর্ডার করলেই গিয়ে আনা হয়, বুঝছেন? আনা হয় সুতির 3 পিস। এই যে অনেকগুলো এনেছি। এটি 2-3 দিন আগে এনেছি। তারপরে নাইটির কাপড় এনেছি, ব্লাউজের পিস, নাইটির কাপড়, অনেক কিছু এনেছি। কিছুদিন আগে ঘটনা হয়েছে, 4-5 দিন আগে একটা ঘটনা হয়েছে। হয়েছিল আমার কাছে, একসাথে চলাফেরা করি, আমার কাছে টাকা হারাত চেয়েছিল। আমার কাছে টাকা নাই, কীভাবে দিব বলেন? আর থাকলেও আমি ওকে দিতাম না। তারপরে ও আমাকে অনেক গালাগালি, অনেক অনেক ভাষায় গালাগালি করছে, টাকা দিব না দেখে। আমাকে তুলনা দিয়েছে, তোকে এক সময় টাকা দিয়েছি না, আমাকে দিলে আমিও ওকে দিয়েছিলাম, আমিও তো ওকে দিয়েছি। আর কোনো কিছু দিয়ে কাউকে বলতে নাই। তারপরে আমি ওকে সবসময় বলে আমি ওটা কিনে দেবো, এই কথাটা বলে কি আমি আবার কেউ আরও কিছু দিলে বলি না, যখন কিনা গিফট দিই তারপরে বলি। তারপরে আমি জামাটা দেওয়ার পরে প্রচুর পরিমাণে আমার লাগে অপমান অপদস্থ, মানে আমার সরাসরি বলে না, মানুষের সাথে অনেক কিছুই বলছে যে আরও দামি জামা দিব, তারপরে সেমিজের কাপড় কিনা দিব, তারপরে বানায় দিব। হ্যাঁ, বানায় দিতাম, আমি বানাইতে পারি, আমি একজন টেলার। তারপরে বানায় দিতে পারি। আমার কাছে বল, তুই মানুষদের বলাস কেন? তারপরে আমাকে অনেক বকাবকি করছে, অনেকই করছে, বয়স পাঠাইছে, আবি যাবি অনেক কিছু বকছে। মানে কারণ হয়েছে আমি ওরে বলছি কদিন আগে যান আমি আর জামা কাপড় বানাবো না, আমি রেডিমেড কাজ করবো। সেটাই ওর জ্বলাপোড়া। মানে আমাকে একটা বেলা